কোনো সময় পাশার দান উল্টে যায়, যেভাবে দান মারতে যায় হয়ে যায় আরেক রকম করে। পাশার দানটা সম্পূর্ণ বদলে যায়। যে সমস্ত ইউরোপিয়ান দেশগুলো যারা হাততালি দিয়েছে ইরানে আমেরিকা অ্যাটাক করার পরে তালি বাজিয়েছে, তাদের বলছি সুয়েজ খাল কিন্তু ইরান বন্ধ করে দিয়েছে, 2-1 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। তখন কি করবে? এই খাল দিয়ে দুনিয়ার মেজর তেল রপ্তানি হয়। তোমরা তো ইউরোপিয়ান দেশ, তোমরা তো আবার তেল ছাড়া চলতে পারবে না, মিডল ইস্টের তেল ছাড়া। হুতি কিন্তু বলে দিয়েছে ইউরোপিয়ান আমেরিকান যে কোনো জাহাজকে তারা ওইখান দিয়ে যেতে দিবে না এবং তারা অ্যাটাক করবে, মিসাইল অ্যাটাক। হুতিরা আক্রমণ করবে, এখন ঠেলা সামলাও। ইরান এখন সুয়েজ খাল ব্লক করে দিয়েছে, 2-1 দিনের মধ্যে ব্লক করতে যাচ্ছে শোনা যাচ্ছে। ইউরোপিয়ানদের নেভি এবং তাদের এয়ারফোর্স কিছুই করতে পারবে না। আমি পূর্বের ভিডিওতে বলেছি আমেরিকার দাদাগিরি অনেক আগে শেষ হয়ে গেছে। এখন আর দুনিয়াতে আমেরিকার দাদাগিরি তেমন একটা অবশিষ্ট নাই। একক শক্তির আমেরিকা এখন নাই, এখন বহু শক্তির উদয় হয়ে গেছে। ইরান ইসরায়েলকে শেষ করে দিচ্ছে। ইরান কিন্তু ইসরায়েলকে শেষ করে দিচ্ছে। ইরান আমেরিকাকে বুড়ো আঙুল দেখাচ্ছে, এখন চোখে চোখ তুলে কথা বলছে আমেরিকার কথার বদলে প্রত্যুত্তরে আওয়াজ দিচ্ছে। কেউ বলতে পারছে না ইরানের কাছে নিউক্লিয়ার পারমাণবিক বোমা আছে কি নেই, কিন্তু সন্দেহ করছে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। কয়েকদিন পূর্বে ইরানের মধ্যে ভূমিকম্প হয়েছে বেশ কয়েকবার। এই ভূমিকম্পের যে রিক্টার স্কেলে যেই আসে, সেটা সাধারণত নর্থ কোরিয়াতে যেটা করেছিল, তারা পারমাণবিক বোমা টেস্ট করেছে, তখন 6 এসছে। কিন্তু একটা পারমাণবিক নিউক্লিয়ার ডিভাইস যদি নিচে ডেটোনেশন টেস্ট করে, তাইলে মিনিমাম 5 আসবে, 5 এবং ইরানে গত কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে, তার হচ্ছে 5.1 or 2 এরকম। তা সন্দেহ করছে এখন ইরান সম্ভবত নিউক্লিয়ার বোমা টেস্ট করে ফেলেছে, আর নাইলে আমেরিকার উপর এভাবে চোখে চোখ তুলে কথা বলতো না। ইরান অনেক কিছু দেখাচ্ছে না হয়তো। ইউরোপের নেভাল ফ্লিট এয়ারক্রাফট আছে, তা কিছু কোনো কাজেই আসবে না। ইরান তো প্রয়োজনে আক্রমণ করবে তাদের অত্যাধুনিক মিসাইল দিয়ে, যা দুনিয়াকে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে ইসরায়েল অ্যাটাক করে। ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশ বলছে আমরা তো ফেসে গেছি। কেন? তোমরা আমেরিকা যখন ইরান আক্রমণ করেছে, বাসটা বাঙ্কা বোমা যখন ছুঁড়েছে, তখন তোমরা তো হাততালি দিয়েছিলে এবং খুব জানিয়েছিলে ইসরায়েলের সাথে ট্রাম্পকে। ইউরোপিয়ান ইউনিয়ন এখন বলছে আমাদেরকে বাঁচাও বলে কান্নাকাটি শুরু করেছে। গালফের তেল 2 দিনের মধ্যে সম্ভবত বন্ধ হয়ে যাবে রপ্তানি ইরানে, কারণ ইরান ব্লক করে দিচ্ছে। মার্ক রুবি, আমেরিকার পররাষ্ট্র সচিব, সে চীনের সাথে কথা বলেছে এবং চীনকে আবদার করেছে তোমাদের তো বন্ধু ইরানকে বলো তেল চলাচলে যেন ব্লক না করে, বাধা না দেয়। তাকে মানানোর চেষ্টা করো, তুমি তো তার কাছ থেকে তেল নাও। রাশিয়া তেল তো প্রথমে থেকে রাশিয়াকে ব্লক করে দিয়েছে, রাশিয়াকে এম্বার্গো দিয়েছিল আমেরিকা, স্যাংশন দিয়েছিল। এখন ইরান ব্লক করলে ইউরোপের সব দেশগুলো মারা পড়বে। আমেরিকার বিদেশমন্ত্রী মার্ক রুবিন চীনের হাতে পায়ে ধরছে, তেল রপ্তানি করতে না পারলে মিডল ইস্টের সব দেশই মারা যাবে, সব দেশের অর্থনৈতিক অবস্থায় খারাপ হয়ে যাবে। তখন এই মার্ক রুবিনকে চীন বলছে, যখন ইরানকে আক্রমণ করেছে তখন তুমি কোথায় ছিলে? তোমরা তো কোনো প্রতিবাদ করে নয়, আক্রমণ কেন করছে? তখন তোমাদের হুঁশ জ্ঞান ছিল না, এখন কান্নাকাটি করছো তোমরা।
চীন বলছে আমাদের চীনের কোনো অসুবিধা হবে না, প্রয়োজনে রাশিয়া থেকে তেল আনবে। আগে ইরান থেকে আনতে না পারলে রাশিয়া থেকে তেল আনবে, রাশিয়া তেল দেবে। মার্কো রুবিন চীনকে অনুরোধ করেছে, কিন্তু ইন্ডিয়াকে পাত্তাই দেয়নি মার্ক রুবিন। আমেরিকার উচিত ছিল ইরান আক্রমণ করার আগে 10 বার চিন্তা করা, আমেরিকা কি করতে যাচ্ছে, মৌচাকে ঢিল ছুটতে যাচ্ছে, এটা চিন্তা করা উচিত ছিল। এখন ইরানের কঠোরতাতে আমেরিকা এবং ইউরোপের পায়ে কাঁপন ধরে গেছে। আমেরিকার ইরান আক্রমণে সৌদি মুখ খুলেছে, কিন্তু আমি এই মিডল ইস্টের এই দেশগুলোকে কাতার, সৌদি, দুবাই, মস্কো, আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, এগুলিকে আমরা পৌরুষ মনে করি না, পৌরসত্ব না এদের মধ্যে। এরা হচ্ছে তেলবাজ, আমেরিকার তেল চেটে চেটে খাই। রাশিয়া বলছে, একটা কথা বলে ফেলেছে রাশিয়া বলছে প্রয়োজনে ইরানকে নিউক্লিয়ার বোম দিবে রাশিয়া, এবং এটাও বলছে রাশিয়া অনেক দেশ তৈরি আছে ইরানকে পারমাণবিক বোমা সরবরাহ করার জন্য। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ এই কথাগুলো বলেছেন ইরান একটি প্রাচীন সভ্যতার দেশ যা টিকে থাকবে। নেতানিয়াহু আজীবনে থাকবে না, কিন্তু আজীবন ইরান থাকবে। তিনি বলেন একটি সার্বভৌম রাষ্ট্রের উপর আক্রমণ করা যায় না, এগুলা ইন্টারন্যাশনাল লর, আন্তর্জাতিক আইনের, জাতিসংঘ সনদের চরম বরখেলাপ, যেটা ইসরায়েল প্রথমে আক্রমণ করে বসছে ইরানকে, এরপরে আমেরিকা আক্রমণ করে বসছে ইরানকে। ইরান প্রথম থেকে নিজে থেকে আক্রমণ করেনি। আমেরিকা এবং ইসরায়েল উভয় আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। আসলে তারা কোনো নিয়ম নীতির তোয়াক্কা। ইরান ছুটছে, আক্রমণ করছে। লাগাতার ইরানি হামলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চা কফি খাওয়ার ফুরসতও দিচ্ছে না। ইসরায়েলি নেতাদের রাতের ঘুমও হারাম। আরাম কেদারায় বসে 2 পা দোলানোর দিনও যেন ফুরিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আবারও উত্তপ্ত। দীর্ঘদিনের আঞ্চলিক অস্থিরতা নতুন মোড় নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরো তীব্র হয়েছে। ইরান থেকে ইসরায়েলে এক নতুন ও ব্যাপক হামলা শুরু হয়েছে। ইরানের সেনাবাহিনী অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে এই হামলা চালিয়েছে। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কমব্যাট ও আত্মঘাতী ড্রোন, যা ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে নির্ভুলভাবে আঘাত হেনেছে বলে ইরান দাবি করেছে। ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের বিরুদ্ধে এটি ছিল তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযানের 7ম ও 8ম পর্যায়। এই হামলাগুলো বিশেষভাবে নকশা করা হয়েছে, যেখানে অসংখ্য বিস্ফোরক বোঝাই আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের দাবি, এই ড্রোনগুলোর অধিকাংশই তাদের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। ইরানের সামরিক বাহিনী এই হামলাকে শত্রুর অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর জবাব হিসেবেই বর্ণনা করেছে। তাদের অভিযোগ, ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের বেসামরিক লক্ষ্যবস্তু যেমন হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সের উপর অবৈধ হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনের সূত্রপাত গত শুক্রবার থেকে। সেদিন অতর্কিত হামলা ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, ক্রীড়াবিদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে। ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 18টি সমন্বিত পর্যায়ে সম্পন্ন করেছে। এতে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে মারাত্মক আঘাত হানার দাবি করেছে তেহরান। এছাড়াও ইরানের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে 8টি পৃথক ড্রোন অভিযান চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কোর IRGC-র মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, তারা পুরো অভিযানে শাহেদ 136 মডেলের আত্মঘাতী ড্রোনের সাথে কঠিন ও তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের দাবি, এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হেনেছে। IRGC আরও জানিয়েছে যে শাহেদ 136 ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড্রন ইসরায়েলের আকাশ সীমায় একটানা মিশন পরিচালনা করেছে। ফলে ইসরায়েলের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলেছে। একটি বৃহত্তর সংঘাতের আশঙ্কাও ক্রমাগত বাড়ছে। একদিকে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে বিশ্ব এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছে।
সময় গড়াচ্ছে, জমে উঠছে ধ্বংসের খেলা। কেউ কাউকে ছাড় দিতে নারাজ, সবাই সবাইকে দেখে নিতে মরিয়া। এ যেন অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার মারণ নেশা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া আর ঘন হয়ে উঠছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মজুদের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যুদ্ধের ময়দানে আমেরিকার প্রবেশ মানেই পশ্চিম এশিয়া জুড়ে ভয়াবহ অস্থিরতা। শনিবার ইরানি এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা জানি কোথায় কতটুকু ইন্টারসেপ্টর মজুদ আছে। আমাদের মিসাইলগুলো সেগুলোকে টার্গেট করে ধ্বংস করতে প্রস্তুত। ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক আগ্রাসন শুরু করেছে। গত এক সপ্তাহে ওই হামলায় 4 শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। এই ঘটনার জবাবে ইরান শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3, যার একাধিক ধাপে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বলে দাবি করছে তেহরান। বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এতটাই উন্নত, এতটাই নির্ভুল যে ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। অনেক নতুন প্রজন্মের মিসাইল এই প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে হামলা চালিয়েছেন। ইরান হুঁশিয়ার করে বলেছে, আমেরিকা ইসরায়েলের পক্ষে সরাসরি হস্তক্ষেপ করে নিজেদের অস্তিত্বের জন্যই হুমকি টেনে আনলো। আইআরজিসি ওই কর্মকর্তা আরো বলেন, আমরা যদি ইসরায়েলে অভ্যন্তরে আঘাত করতে পারি, তবে আমাদের জন্য মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো আরো সহজ হবে। তবে সবচেয়ে উদ্বেগজনক হুঁশিয়ারি এসেছে জিমোনা পারমাণবিক চুল্লিকে ঘিরে। ইরান জানিয়েছে, যুদ্ধ তীব্রতর হলে ইসরায়েলে পারমাণবিক স্থাপনা হবে বৈধ টার্গেট। অন্যদিকে ইসরায়েল এই পরিস্থিতির সত্যতা গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলে দাবি তেহরানের। ইরানি সূত্র বলছে, ইসরায়েল নিজেই বুঝতে পেরেছে তারা সামরিকভাবে পিছিয়ে পড়ছে, আর তাই আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধের গতিপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আশঙ্কা বাড়ছে, এই যুদ্ধ এখন আর ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধমঞ্চে নেমে যায়, তবে পুরো পশ্চিম এশিয়া একটি ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এই মুহূর্তে গোটা অঞ্চলে উৎকণ্ঠা, আতঙ্ক আর অনিশ্চয়তা। বিশ্ব নেতারা যেন নিঃশব্দ দর্শক। সবাই আমেরিকা আর ইসরায়েলের হাতের পুতুল, কারোরই যেন আর কিছুই করার নেই। তাদের আকাশে আগুন ছুড়ে দিয়েছিল শত্রু, আর ইরান জবাব দিল এক মহাকাব্যিক ধ্বংসলীলা দিয়ে। রবিবার ভোরে পূর্ব দিগন্ত ফোনে উঠে এলো এক নতুন দিনের প্রতিশোধ। ইসলামী বিপ্লবী কোর আইআরজিসির মুখপাত্র জেনারেল মোহাম্মদ আলী নাইনি রবিবার সকালে সেপাহ নিউজকে বলেন, হাইফা ও তেল আবিবে ইরানি মিসাইল একযোগে আঘাত হেনেছে 14টি কৌশলগত লক্ষ্যবস্তুতে। সাইল টাওয়ার, হাইফার প্রাণকেন্দ্র, যেখানে ছিল এআই প্রযুক্তি ও সামরিক সফটওয়্যার গবেষণাগার, কেঁপে উঠল কদর এফ দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের আঘাতে। সেই সাথে বিদ্ধ হয়েছে হাদেরা পাওয়ার প্ল্যান্ট, হাইফা তেল শোধনাগার, কিরিয়াত গ্যাটের সেমিকন্ডাক্টর শিল্পকেন্দ্র, ওফদা বিমান ঘাঁটি এবং রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের সদর দপ্তর। নাইনি জানান, এটি ছিল প্রতিশোধের 20তম তরঙ্গ। এখন পর্যন্ত সবচেয়ে সফল হামলা এটি। আগে শুরু হওয়া 18তম দফায় ব্যবহার করা হয় অভিনব কৌশল। ক্ষেপণাস্ত্রের গতি, পথ ও অস্ত্রের ধরন এমনভাবে সাজানো হয়েছিল যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। আর 19তম তরঙ্গে ছিল আকাশের নিঃশব্দ ঘাতক কামিকাজে ড্রোন, যারা গন্তব্য জানে কিন্তু ফিরে আসার কথা ভাবে না। এই প্রতিশোধ এসেছে একটি অন্ধকার রাতের জবাবে, যেখানে ইরানের প্রাণ ভোমরার টান পড়েছে। কলিজায় হাত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে মার্কিন বোমারু বিমান। টাইমস অফ ইসরায়েলও ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। তারা জানিয়েছে, কয়েকটি এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। আতঙ্কে বাংকারে আশ্রয় নিয়েছে লাখ লাখ ইসরায়েলি। এর আগে 13 জুন ইসরায়েল তেহরানের বুকে নিরীহ ঘুমন্ত মানুষের উপর নিক্ষেপ করেছিল মারণাস্ত্র। ধ্বংস হয়েছিল আবাসিক ভবন, নিহত হয়েছিলেন সাধারণ মানুষ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা। তারপর থেকে শুরু হয় ইরানের পাল্টা জবাব। এবার সেই যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র, আর সেখানেই জন্ম নেয় আগুনের অঙ্গীকার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেদিনই সেনাপতিদের জানিয়ে দিয়েছিলেন, ইসরায়েলের জন্য সামনে আসছে এক অন্ধকার অধ্যায়। তারপর শুরু হয় ধ্বংসযজ্ঞ। লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র, ড্রোনের ছায়া আর আতঙ্কে মুখ থুবড়ে পড়ে ইসরায়েলের শহর। তেল আবিব, জেরুজালেম, হাইফা, কোথাও শান্তি নেই। ইসরায়েলের মানুষ এখন বাংকারে বন্দী। কেউ আবার প্রাণ হাতে করে পাচারকারী নৌকা চড়ে পালাতে চাইছে গ্রিস আর সাইপ্রাসের দিকে। তবু ইরান থামেনি, থামেনি আগুনের গান।
কারণ প্রতিশোধ এখনো পূর্ণ হয়নি। ইরানি সেনাবাহিনী কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে স্থল ও নৌবাহিনী এখনো মোতায়েন হয়নি, আর অনেক খেলা বাকি আছে। হঠাৎ মনে হবে এটি ফিলিস্তিনের গাজার আশ্রয় কেন্দ্র, কিন্তু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে এটি ফিলিস্তিন নয়, ইসরায়েলের আশ্রয় কেন্দ্র। ইরানের মিসাইল বৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গেছে ইসরায়েলের বহু ঘরবাড়ি স্থাপনা। ঘরবাড়ি হারিয়ে দিশাহারা হয়ে এখন মাটির নিচে বাংকারে তাঁবুতে আশ্রয় নিয়েছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক। দখলদার রাষ্ট্রের নাগরিকদের এমন করুণ দশা দেখে হয়তো এখন একটু স্বস্তি পাবেন ফিলিস্তিনের নাগরিকরা। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে বন্ধ আছে স্কুল আর ব্যবসা প্রতিষ্ঠান। দেশ জুড়ে বোমা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে লাখ লাখ ইসরায়েলিকে। কর্মস্থল পরিণত হয়েছে আশ্রয় কেন্দ্রে। বোমা বাংকারে জায়গা না হওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন ট্রেন স্টেশনে। ইসরায়েলের আকাশ ইরানি মিসাইলের দখলে চলে গেছে। দিনরাত 24 ঘন্টা দেশের বেশিরভাগ অঞ্চলে বেজে উঠছে সাইরেন। দিনরাত সক্রিয় থাকছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর বড় যুদ্ধের পথে আরো এক ধাপ এগিয়ে গেল তেহরান। যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে ইরানকে আরো বড় আঘাত হানার দিকে এগিয়ে দিল। জবাবে অন্তত 27টি মিসাইল ছুড়েছে ইরান। 2 দফা মিসাইল ছোড়ার পর দেশটিতে এখন পর্যন্ত 16 জন আহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের অবস্থা খুব খারাপ। দূরপাল্লার তরল ও কঠিন জ্বালানিযুক্ত ধ্বংসাত্মক ওয়ারহেড বহনকারী মিসাইল ছুড়েছে ইরান। লক্ষ্যবস্তু ছিল একটি গবেষণা কেন্দ্র, লজিস্টিক ঘাঁটি এবং বিভিন্ন স্তরের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। তেল আবিব, নেস তজিওনা এবং হাইফার আবাসিক এলাকাতেও ছুটে গেছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রে ঘর ছাড়া ইসরায়েলের বেশিরভাগ নাগরিকের আশ্রয় এখন ছোট ছোট তাঁবুতে। গাজার সাধারণ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো ইসরায়েল এখন নিজ দেশের মানুষের নিরাপত্তা দিতেই পুরোদমে ব্যর্থ। প্রতিনিয়ত ইরানি হামলা থেকে বাঁচতে দেশের মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন, বোমা প্রতিরোধী বাংকার বা কর্মক্ষেত্রে। লাখ লাখ মানুষের আশ্রয় এবং খাবার জোগাতে হিমশিম অবস্থা নেতানিয়াহু সরকারের। ইসরায়েল প্রতিনিয়তই ফিলিস্তিনের মানুষদের ঘর হারা করেছে, খাবারের তীব্র সংকট তৈরি করেছে, তাদের হত্যা করে যাচ্ছে প্রতিনিয়ত। এবার জবাব দেওয়ার সময় হয়েছে। ইরানে ইসরায়েলের হামলাকে সমর্থন জানাচ্ছে বাংকারে আশ্রয় নেয়া ইসরায়েলিরা। তারা ভাবছে এভাবেই যুদ্ধ শেষ করবে যুক্তরাষ্ট্র, কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবতে পারছে না যে যুদ্ধ সবে শুরু। এবার তাদের পরিণতি ফিলিস্তিনিদের মতো করেই ছাড়বে ইরান। ইসরায়েল বলছে এখনো অনিরাপদ ভূখণ্ডের 26 লাখ নাগরিক, অর্ধেকের বেশি বাড়ি অনিরাপদ। শুক্রবার ইসরায়েল ইরানে হামলা করার পর থেকে এখন পর্যন্ত কোনো বিরতি না দিয়েই ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুটে গেছে অসংখ্যবার। জোহরাত চৌধুরী। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।